বাচ্চাদের টিফিনে অথবা বিকালে চায়ের সাথে এরকম একটা নাস্তা থাকলে আর কিছুই লাগে না, সবাই অনেক খুশি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা রেসিপি। আর বকবক না করে এবার রেসিপিটা তৈরি করি। তার জন্য একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নেব। এটা কিন্তু নর্মাল পানি, আপনি চাইলে হালকা কুসুম গরম পানিও নিয়ে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার পানির সাথে লবণ আর চিনিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ ইস্ট, মানে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি। তারপর নেড়ে খুব ভালোভাবে আরও একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু আপনি লিকুইড দুধও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বুঝে দিবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। আর এখানে কিন্তু আপনি চাইলে আটা দিয়েও করতে পারেন, সেটা দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। মোট কথা টেস্টের একটুও হেরফের হয় না, আমার কাছে তো খেতে একই রকম লাগে। আর আমার কাছে যখন যেটা থাকে আমি ঠিক সেটা দিয়েই তৈরি করে নিই। তারপরে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ গাজর কুচি, তার সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজিই নিয়ে নিতে পারেন। সেই সাথে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দেব চিলি ফ্লেক্স, মানে ওই যে হালকা একটু শুকনো মরিচটা ভেজে তারপর ক্রাশ করে দিয়ে দিচ্ছি। তো এখন হাত দিয়ে আরও একটু খুব ভালোভাবে মেখে নেব, এতে করে সবজিটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা খুব ভালোভাবে ঢেকে রেখে দেব। তো আমি ওই যে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আপনি চাইলে যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। আমি 30 মিনিট পরে নাস্তাটা তৈরি করছি, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো আমি একটুখানি নেড়ে বাতাসটা বের করে দিচ্ছি, তারপর নাস্তাটা তৈরি করে নেব। তো প্রথমে হাত দিয়ে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম, নিয়ে তেলের মধ্যে আমি একটা চামচ গরম করে তার উপরে নাস্তাটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু স্টিলের যে গোল চামচগুলো আছে না, ওটা দিয়ে করলে সবচাইতে বেশি ভালো হয়। তো আমার কাছে এরকম চামচ ছিল না বলে আমি এটা দিয়ে করছি। এটা দিয়েও কিন্তু শেপটা খারাপ হয় না, মোট কথা তেলের উপর দিলেই কিন্তু মোটামুটি একটা ভালো শেপ চলে আসে। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেন ভিতরটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়। তো আমি প্রায় 10-12 মিনিট ধরে এটা ভেজে নিয়েছি, এতে করে একদম খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভিতরটা পর্যন্ত ভাজা হয়ে গেছে। তো প্রায় 12 মিনিট পরে আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, ঠিক এইরকম সোনালি কালার করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এটা যে কি পরিমাণ মজার হয়, বাচ্চারা অনেক পছন্দ করে খায়, আর চায়ের সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আমি একটা নাস্তা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এটা কি পরিমাণ সফট হয় আর ভিতরটা কতটা সুন্দর দেখায়, খেতেও অনেক মজার হয়। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, চাইলে কিন্তু এভাবে আপনারা সবজি খাওয়াতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।